একটু জল দিয়েছি সসপ্যানে, আর এর মধ্যে আমি পালং শাক সিদ্ধ করে নেব। কেন বলুন তো, আজ আমি পালক পনির করব, তাই এর মধ্যে আমি পালং শাকটা দিয়ে দেব। পালং শাকটা দিয়ে দিচ্ছি। এটা সেদ্ধ হয়ে গেলে আমি তুলে নেব। সামান্য একটু নুন দেব, দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। একটু ঢাকনা দিয়ে দিই, কারণ এটা একটু গলে গেলে আবার আমি একটু দিয়ে দেবো। এটা আবার তুলে নেবো, তুলে নিয়ে ছেঁকে নেব, তাই অফ করে দিচ্ছি ফ্লেমটা। বরফগুলো দিয়ে দেবো, এই বরফগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ ঠান্ডা জলে যে সিদ্ধ এটা পালং শাকটা মধ্যে দেবো। এই যে দেখতে পাচ্ছেন জল ছেঁকে নিয়েছি, এবার আমি এটা এই ঠান্ডা জলটার মধ্যে দিয়ে দেবো। এরপর আমি এটাকে ছেঁকে নিয়ে মিক্সারে দেবো। ঠান্ডা জলে কেন দিলাম বলুন তো, এর কালার পুরো বদলাবে না, কালারটা ঠিক থাকবে, তাই বরফের টুকরো ফেলে দিলাম। এবার এগুলোকে আমি ছেঁকে নেবো, ঠান্ডা হয়ে গেলে ছেঁকে নিয়ে মিক্সারে গ্রাইন্ড করে নেবো। দুটো কাঁচা লঙ্কা, শাকগুলো নিংড়ে নিংড়ে তুলে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দেব। আর এর সঙ্গে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে এটা গ্রাইন্ড করে নেব। এইভাবে জলটাকে আমি নিংড়ে নিচ্ছি। আরও যেটুকু আছে আমি এটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। একটু সাদা তেল প্রথমে দিয়ে দিয়েছি, এরপর আমি বাটার দেবো যেহেতু, তাই সাদা তেলটা কম দিয়েছি। বুঝতে পারছেন? এর মধ্যে এবার আমি পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু নেড়ে নেব, ব্রাউন কালার হলে দিয়ে দেবো। টমেটো পেস্টটা দিয়ে দেবো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু, ধনে গুঁড়ো দিলাম আর একটু দেবো, দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু আদা মশলা দিয়ে দিলাম, আদা রসুন মিক্স। এবার আমি একটু সামান্য জল দিয়ে এটাকে নাড়বো, কারণ এটা মশলাটা না হলে জ্বলে যাবে। এবার আমি এটাকে নেড়ে দিচ্ছি, নেড়ে একটু ফ্লেমটা বাড়িয়ে দিই। একটু পেঁয়াজটা গলে গেলে আমি পালং শাকটা যেহেতু সেদ্ধ আছে, তাই ওকে তো বেশিক্ষণ আমি রাখতে পারবো না, তাই এটাকে আমি একটু নেড়ে নিচ্ছি। আমি পালং শাক সেদ্ধ করার সময় নুন দিইনি, তাই একটু নুন দিয়ে দিলাম, পরে প্রয়োজন মতো দেখা যাবে। এবার আমি দেখতেন পেঁয়াজটা অনেকটা গলে গেছে, এবার আমি টমেটো, একটা বড় টমেটো পেস্ট করে রেখেছি, ওটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি অনেকটা জল এসে গেছে দেখতে পাচ্ছেন টমেটোর জন্য, তাই এটা একটু হয়ে যাক, তারপর আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে দিলাম। এবার আমি এর মধ্যে পালং শাকটা দিয়ে দেবো, কারণ দেখতে পাচ্ছেন পেঁয়াজ গলে গেছে। পালং শাকটা দিয়ে দিলাম, একটু কমিয়ে দিলাম, দিয়ে আমি এবার এটা নেড়ে দিচ্ছি। এরপর আমি পনিরগুলো দিয়ে দেব। এবার আমি তার আগে আমি বলে দিই, আমি পনিরগুলো ফ্রাই করে, হালকা ফ্রাই করে রেখেছিলাম, আমি এর মধ্যে এবার এগুলো দিয়ে দেব। দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না, কারণ যেহেতু পনির ফ্রাই করা আছে, তাড়াতাড়ি হয়ে যাবে। শেষে আমি একটু কসুরি মেথি দিয়ে দেবো। দেখছেন ফুটছে, হয়ে এসছে, আমি একটু কসুরি মেথি দিয়ে দেবো। হয়ে এসছে বলা যায়। এর মধ্যে আমি এই যে কসুরি মেথি আছে, এটা আমি একটু গুঁড়ো করে এরকম দিয়ে দেবো।
রেডি। আপনাদের যদি ভালো লাগে আপনারা নিশ্চয়ই করবেন, আর কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, প্লিজ একটু লাইক করে দেবেন।